গরিব মিসকিনদের হক প্রত্যেকটা মালদারের মালের মধ্যে আছে না নাই? আমার কথা আল্লাহ পাক বলেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক তোমার ওই মালের মধ্যে আছে রে বান্দা। আগে গরিব মিসকিনদের হক তুমি আদায় করো, তারপর লন্ডন আমেরিকা সুইস ব্যাংকে টাকা জমা কইরো। বাংলাদেশের জনগণ না খাইয়া মরে, চিকিৎসার অভাবে কত মানুষ মৃত্যুবরণ করে, 10টা টাকা ভিক্ষা চাইয়া পেট চালাইতে পারে না কত গরিব। বৃদ্ধ বয়সে রিক্সা চালাইয়া খায়, মজুরি করে খায়। আর আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় যারা ছিল, জীবনভর এই জনগণের টাকা আত্মসাৎ কইরা বিভিন্ন ব্যাংকের মধ্যে টাকা জমা করছে। আল্লাহর কসম, চুরির সম্পদ, চুরির টাকায়, লুটপাটের টাকায় কিন্তু আল্লাহ পাক সম্মান দেয় না। বর্তমানে যারা দেশের অসম্পদ চুরি করেছে, জনগণের অর্থ যারা লুটপাট করেছে, কোটি 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 টাকার মালিক হয়ে গেল, বলেন তো তার সম্মান বেশি না একটা রিক্সা ড্রাইভারের সম্মান বেশি? কথা কয় না, কথা কয় না। নবীর উম্মত, এই জন্য টাকা পয়সা মানুষকে সম্মান দিতে পারে না। কথা কয় না, টাকা পয়সায় মানুষকে সম্মান দিতে পারে না, ঠিক না বেঠি? অতএব ক্ষমতার লোভ কইরা, সম্পদের লোভ করিয়া যারা এই পর্যন্ত টাকা পয়সা কামাই করেছে, আরেকজনের ডানে বামে খাপলাই আসলে যারা নিজের কাছে জমা করলো, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন দেশে যারা জমা করেছে, বলেন তো বর্তমানে তাদের অস্তিত্ব আছে না নাই? আছে, ধ্বংস। দুনিয়ার জমিনে এমন লাঞ্ছনা, এমন বেজ্জতি কবরে আসেনি, হাসরে আছে। ফারাই বনিলা এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক সূরাতুন নাজিআত স্পষ্ট করলেন। আল্লাহ পাক যখন একটা বিশাল বড় ট্রাইব্যুনাল কায়েম করবে, বিচার বিভাগ যখন আল্লাহ পাক কায়েম করবে, আল্লাহ পাক যখন বিচারের বন্ধ ব্যবস্থা করবেন, সেদিনের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলেন, যারা সেদিন আল্লাহর আদালতে দাঁড়ানোটাকে ভয় করে, দুনিয়ার জমিনে যারা গুনাহমুক্ত জিন্দেগিটা পরিচালনা করবে, আল্লাহ পাক এটাই বুঝাইলেন। দুনিয়ার জমিনে গুনাহ কইরা কইরা পাহাড় পরিমাণ যারা গুনাহ করছো, সমুদ্রের ফেনা পরিমাণ যারা গুনাহ করেছো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আদালতে অবশ্যই তোমাদেরকে দাঁড়াইতে হবে, গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়াইতে হবে, গুনার পাহাড়টা সাথে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক বলেন যদি তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলেন বলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন চিন্তা ভাবনা করিয়া মালিকের কবরে আসবা। আল্লাহ পাক বলেন চিন্তা ভাবনা করে আমি আল্লাহর সামনে হাজির হইবা, আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হইবা। আল্লাহ পাক বলেন ইলাইয়াল মাসির, আমি আল্লাহর আদালতে অবশ্যই হাজিরা দেওয়া লাগবে। অতএব আল্লাহ পাক বলেন বুঝে শুনে আমি আল্লাহর আদালতে দাঁড়াও রে মুমিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আদালতে যারা দাঁড়াইবে, তার দিলের মধ্যে যদি সেই ভয় থাকে, সেটা যদি তার মনে থাকে,
আমি তো আমার রবের দরবারে একদিন দাঁড়াইতেই হবে, আমি আমার মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। সেদিন যদি আমি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াই, আল্লাহ পাক আমাকে জাহান্নামে দগ্ধ ছাড়া আর কিচ্ছু করবেন না। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হবার ভয় করিয়া দুনিয়ার জমিনে যারা মনের খায়েশাতকে বিসর্জন দিবে, মন চায় নামাজ না পড়ার জন্য, বান্দা কয় না নামাজ না পড়লে বেনামাজি হইয়া আমি আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। মন চায় বেপরদায় চলার জন্য, ওই বান্দা বান্দি বলে না বেপরদায় যদি চলাফেরা করি তাহলে আমার আমল নামায় হারাম কবিরা গুনাহ হবে। এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। কয় হাজার বছর? একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। একবার যদি ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর দিকে আপনি আমি তাকাই, একটা কবিরা গুনাহ আমল নামায় লেখা হবে। দুইবার তাকাইলে ২টা কবিরা গুনাহ আমল নামায় লেখা হবে। তিনবার তাকাইলে ৩টা কবিরা গুনাহ আমল নামায় লেখা হবে। নবীর উম্মত, অতএব যদি আমরা ভয় করি না আমি আমার রবের সামনে গুনাহ নিয়ে যাব না, বেগুনা মাসুম হইয়া আমি আমার রবের সামনে দাঁড়াবো, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন আমারে ভয় করিয়া জমিনের মধ্যে যদি গুনাহ ছাড়ো, আল্লাহ পাক বলেন মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জান্নাত। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন আমাকে ভয় করে যদি গুনাহ ছাড়তে পারো, মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জান্নাত। কোথায় বলেন? জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত বলেন? নেক আমল বলেন কি শর্ত? জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? নেক লাগবে। কি লাগবে? নেক হবে নামাজ পড়লে, কোরআন পড়লে, পর্দা করলে, হালাল হারাম তো মিস কইরা খাইলে। কথা কোন ঠিক না বেটি? নবীর উম্মত, অতএব আল্লাহ পাক বলেন ইবাদতের মাধ্যমে দিলের মধ্যে আমি আল্লাহর ভয় তাকওয়া পয়দা হয়। নামাজের মাধ্যমে দিলের মধ্যে তাকওয়া পয়দা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের মধ্যে তাকওয়া পয়দা হয়। রোজার মাধ্যমে দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। জিকিরের মাধ্যমে দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। ভালো আমলের মাধ্যমে দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। দেখবেন একটা যুবক অথবা কিশোর এমনিই তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আমল করে না, কিন্তু অন্য বন্ধু বান্ধবের দেখা দেখি রমজান মাসে 20টা রোজা রাখছে, কেউ আবার কষ্ট কইরা 30টা রোজা রাখে। দেখবেন রমজান শেষ হওয়ার পর আল্লাহর সেই বান্দা কিশোর অথবা যুবক ছেলেটা আজান শুই না আবার রোজার মাসের মতন দৌড়াইয়া মসজিদে যায়নি। বলা হয় যে একটা মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক তার দিলের মধ্যে নূর দান করেছেন, তার দিলের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া হাসিল হয়ে গেল। এই জন্য রোজা চলে গেলে ওই বান্দা আজান শুনিয়া টুপিটা নিয়া মসজিদে দৌড়ায়, আছে না? তাহলে বোঝা গেল 1 মাস অথবা 20 দিন 10 দিন যা পারছে রোজা রাখছে, বলে ইবাদতের মাধ্যমে কলবের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। মুসলমানি বুয়াদ গরদান হাদান আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি সাবুদে আহমদ কু জাহালুহা মিকে সাবুদে। আমার আর আপনার কাছে আল্লাহর জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। আরে কলিজার টুকরা যুবক, আজকে আপনার আমার কাছে কেন নামাজ ভালো লাগে না রে
এক নাম্বার কারণ নামাজ কিভাবে পড়তে হয় নামাজ শিখেন নাই, এই জন্য নামাজ পড়তে ভালো লাগে না। 2 নাম্বার কারণ অবশ্যই আব্বা আম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছেন, বেয়াদবি করেছেন, তাদের সমবয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করেছেন, না হয় আপনি আপনার উস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি করেছেন। নামাজ ভালো লাগে না 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো আপনি নামাজ কিভাবে পড়ে আপনি শিখেন নাই, জানেন নাই। নামাজ যদি আপনি না শিখেন, খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া যদি নামাজ পড়ো, এর উপর আপনার নামাজ আল্লাহ পাক কবুল করবেন না, এর উপর আপনার দিলের মধ্যে শান্তি পাবেন না। 1 নাম্বার কারণ নামাজ আপনি শিখেন নাই। 2 নাম্বার কারণ আপনি আপনার মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়েছেন। আল্লাহর একজন নওজোয়ান যুবক 10 বছর ধরে বাইতুল্লাহর চতুর্পাশ ঘুরে, বাইতুল্লাহ করে খানায়ে কাবার গিলাফ দুইরা ঘুরে। 10 বছর হয়ে গেল খানায়ে কাবার চতুর্পাশ ঘুরে, দিলের মধ্যে শান্তি নাই। শান্তি কিন্তু এমন একটা জিনিস, 10 তলা বিল্ডিং এর ভিতরে ঘুমাইয়াও শান্তি নাই, আবার একজনে 5 তলার মধ্যে শুইয়াও শান্তি পায়। কথা কোন ঠিক না বেটি? যারা নামাজ পড়ে আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন কোরআন তেলাওয়াতের মধ্যে শান্তি। যারা নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন নামাজের মধ্যে কি শান্তি। যারা জিকির করে তাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহর জিকিরের মধ্যে কি শান্তি। বুলবুল পাখি বাগানের ভিতরে ঘুরে, বুলবুল পাখিরে জিজ্ঞাসা করবেন বাগানের ভিতরে ঘোরার মধ্যে কি শান্তি। কথা কয় না? আল্লাহর সেই বান্দা 10 বছর বাইতুল্লাহ চতুর্পাশ ঘুরে আল্লাহ বাইক দেয়, হাস করে, দিলের মধ্যে শান্তি নাই। তালাশ করতে করতে একজন বড় আল্লাহর ওলিরে খানায়ে কাবার এক পাশ থেকে খুঁজে বের করল। আল্লাহর ওলির কাছে গিয়া বলে, আল্লাহর ওলি 10 বছর হয়ে গেল বাইতুল্লাহর চতুর্পাশ ঘুরি, কিন্তু আমার দিলের মধ্যে শান্তি নাই। যদি একটু বলতেন কেন আমার দিলের মধ্যে শান্তি নাই। যেইখানে কাবার মধ্যে হাজরে আসদ পাথর নামে এমন একটা দামি জান্নাতি পাথর আছে, যদিও বর্তমানে পাথরটা কালো, কিন্তু না, এই পাথরটা ছিল সাদা একটা পাথর। গুনাহগার বান্দা বান্দির গুনাহ টানতে টানতে পাথরটা এখন কালো হয়ে গেছে। হাজরে আসদ পাথরের মধ্যে চুমু দিলে গুনাহ তো আল্লাহ মাফ করে দেয়। অবশ্য নিষ্পাপ যারা, তাদের আমল নামায় যাদের গুনাহ নাই, অবশ্যই যাদের আমল নামায় গুনাহ নাই, ওই বান্দা বান্দি অবশ্যই শান্তি পাওয়ার কথা, কিন্তু এই বান্দা কোনো শান্তি পায় না। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ল, মুরাকাবা মুশাহাদা করে, একটু পরে ডাক দিয়া বলে, ও যুবক, আমি মুরাকাবা মুশাহাদা করে যা বুঝলাম, আগে তোমার কাছ থেকে আমি শুনতে চাই তোমার আব্বা আম্মা চিনি। এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমার মা বাবা আছে। বলে যোগাযোগ আসেনি। বলে 10 বছরের ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন, তাদের সাথে কোনো যোগাযোগ নাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যুবক, আমি মুরাকাবা মুশাহাদা করে যা বুঝলাম, তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন, এই কারণে তুমি শান্তি পাও না। বলা, তোমার মা বাবা জীবিত আছে রে যুবক? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমার মা বাবা এখনো জীবিত আছে। ডাক দিয়া বলে, যুবক, একটা সেকেন্ড দেরি করবি না, তাড়াতাড়ি ভিসা লাগাইয়া টিকিট কাইটা বাড়িতে চলো। মা বাবার পায়ের মধ্যে তোর ক্ষমা চাও। ওরে মা বাবার মতন দামি রত্ন
জমিনে কেউ নাই, মা বাবার মতন দামি সম্পদ জমিনে নাই। মা বাবা তোমার উপরে কষ্ট পাইল, মা বাবা তোমার উপর অসন্তুষ্ট, যার কারণে নবীর হাদিস প্রমাণিত সাক্ষী, তুমি যদি জীবন ভর বাইতুল্লাহ ঘুরো, তুমি কোনোদিন তোমার আত্মার মধ্যে শান্তি পাইবা না। এই হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, কেন নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের মধ্যে কেন মজা পাই না। বুজুর্গারে দিন আল্লাহ ওয়ালারা 24 ঘন্টার ভিতরে বেশিরভাগ সময় নামাজের মধ্যে কাটাইয়া দিতেন। আমরা কেন নামাজে শান্তি পাই না, মজা পাই না? অবশ্যই মানুষ ওই কাজটা বেশি বেশি করে যেই কাজের মধ্যে বেশি শান্তি মজা। কথা কোন ঠিক না বেঠে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গানে দিন আল্লাহওয়ালা। জীবনে যিনি একবার একটা লেখা পড়লে 40 বছর আগে ওনার জেহেন থেকে জিনিসটা বের হইত না। ওনার যারা ছাত্র তারা বড় বড় বুজুর্গানে দিন আল্লাহওয়ালা জীবনে এমন কিতাব লেখা গেছেন, বলে তাদের জীবনীটা তাকাইলে হিসাব করলে দেখা যায় জীবনের একটা মিনিটের মধ্যে একটা কিতাব তারা লেখছেন। সুবহানাল্লাহ। বড় একজন আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আনোয়ার শাহ কাশ্মীরি নামাজ পড়া যেই মজা পাই, ঈসা নবীর মা মারিয়াম জান্নাতের ফল খাইয়াও এমন মজা পায় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম বাজারের মধ্যেই ফলটা নাই, আন মৌসুমেও তিনি ফল খাইতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আসলে দেখতেন ওনার কামরার ভিতরে, হুজরা শরীফের ভিতরে এমন ফল যেই ফল বাজারের কোথাও নাই, জান্নাতি ফল। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নামাজের মধ্যে এত শান্তি, নামাজের মধ্যে এত মজা, আমি নামাজ পড়া যে শান্তি পাই, নামাজ পড়া যে শান্তি পাই, মজা পাই, ঈসা রূহুল্লাহ তার মা মারিয়াম জান্নাতের ফল খাইয়া এত মজা পায় না। অতএব বোঝা গেল নামাজ যেইভাবে পড়ার দরকার আমরা সেইভাবে নামাজ পড়ি না, এই জন্য নামাজের মধ্যে তৃপ্তি আসে না, নামাজ পড়তে ভালো লাগে না। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বসা, একজন সাহাবী আয়েশা নামাজ আদায় করলো, রহমতিন নবী সরওয়ারে দু আলম আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী তুমি যেইভাবে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই সাহাবী আবারও তাড়াহুড়া কইরা নামাজ আদায় করলো। পয়গম্বর বলল, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী তৃতীয়বার আবার নামাজ আদায় করলেন। আল্লাহর নবী চতুর্থবার ডাক দিয়া বলল, সাহাবী তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী থরথর করে কাঁপতেছেন, নবীর সামনে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, বেয়াদবি মাফ করেন, আপনি আমারে বলেন আমি কিভাবে নামাজ আদায় করব। কারণ সাহাবী যতবার নামাজ পড়ছিলেন নামাজের মধ্যে তাড়াহুড়া কইরা নামাজ আদায় করছে। বোঝা গেল তাড়াহুড়া কইরা নামাজ আদায় করলে নামাজ হবে না। ও নবীর উম্মত, ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনার
সাথে নিয়ে মাহফিল শেষ করে তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া গেল। ওনার ছাত্র একজনের নাম হলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সাথে একটা মাহফিলে গেলেন। বয়ান শেষে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, ওনার ছাত্র তিনি বিছানার মধ্যে শুয়ে বললেন, আমার কোনো কাজ নাই, আমি ছাত্র মানুষ। কিন্তু যখন বিছানার মধ্যে শুইলেন, তাকাইয়া দেখলেন ওনার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেলেন। হঠাৎ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর তাকাইয়া দেখে ওনার উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে এবং বামে সালাম ফিরাইছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ডানে এবং বামে সালাম ফিরাইল। থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র মানুষ ডাক দিয়ে কয়, হুজুর রাত্র কেমন হইছে? উস্তাদ ডাক দিয়া বলে, ও থানভী, রাত্র কেমন হবে? এই মাত্র তাহাজ্জুদের নামাজের সময় শেষ, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। ছাত্র থানভী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি কি সারা রাত্র নামাজ পড়ছেন নাকি? এতক্ষণ পর্যন্ত কি আপনি নামাজের মধ্যে ছিলেন? ওনার উস্তাদ ডাক দিয়া বলে, থানভী, এতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে ছিলাম। আশ্চর্য হইয়া বলে, হুজুর বলেন তাহলে আপনি কত রাকাত নামাজ পড়ছেন? যেহেতু সারা রাত্রি আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে ছিলেন, অবশ্যই রাকাতের সংখ্যা অনেক বেশি হবে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, থানভী, কত রাকাত নামাজ আমি পড়ব? মাত্র 2 রাকাত নামাজ আমি পড়ছি। সারা রাত্র তাহাজ্জুদের যায় নামাজটা বিছাইয়া কত রাকাত নামাজ পড়ল? কয় রাকাত? থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হুজুর মাত্র 2 রাকাত নামাজ পড়ছেন। বলেন কোন কোন সূরা দিয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন? ওনার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন কোন সূরা পড়ব? প্রথম রাকাতে আল্লাহর কোরআনের অর্ধেক 15 পারা তেলাওয়াত করছি, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক 15 পারা তেলাওয়াত করছি। 2 রাকাতের মধ্যে আল্লাহর কোরআনটা একটা খতম দিয়া ফেলল। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও থানভী শুনো, ফজরের ওয়াক্তের ভয় যদি আমার দিলের মধ্যে না থাকতো, কারণ ফজরের ওয়াক্ত হয়ে গেলে তাহাজ্জুদের সময় থাকে না। ও থানভী শুনো, ফজরের ওয়াক্তের ভয় যদি আমার দিলের মধ্যে না থাকতো, আমি একটা নয় 2টা নয় নামাজের মধ্যে দাঁড়াইয়া শত শত খতম করতাম। কারণ নামাজের মধ্যে এত মজা, ঈসা নবীর মা মারিয়াম জান্নাতের ফল খাইয়া এত মজা পায় নাই। নামাজে মজা আছে, কথা কয় না। নামাজের মধ্যে মজা আছে। আপনি যদি নামাজ না জানেন, নামাজ না শিখেন, আপনি কোনোদিন মজা পাইবেন না। জীবনভর নামাজ পড়লেও আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। কারণ আপনি কি মনে করছেন? বলে আল্লাহ কবুল করে নিবেন। বলে না, তামাম পৃথিবীর কেউ যদি আমার রব্বে একটা সাজদাও না দেয়, আমার আল্লাহ পাকের শান কোনো দিক দিয়ে কমবে না, সবাই সাজদা করলেও বাড়বে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমার প্রিয় হাবিব, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী যে আমি আল্লাহর জিকির করে আমারে ডাকে, আমি আল্লাহর জন্য আমার নবীর প্রশংসা যথেষ্ট। কাদেরে
রদ্দুদারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল শরিয়াতুহু তরিকাতুহু তামামি হাকিকত সে মুহাম্মদ কি গুলামি। জীবনে যত আমল করবেন কার তরিকায় করবেন? আওয়াজ দিয়ে বলেন। মায়ার নবী, রহমতের নবী, আমাদের নবীর তরিকায় করবেন। জীবনে যত আমল করবেন নবীজির তরিকায় করবেন। কার তরিকায়? কথা বলেন, কার তরিকায়? বলেন তো, নামাজ পড়বেন না ছাড়বেন? কোরআন তেলাওয়াত করবেন না ছাড়বেন? কথা বলে না। আল্লাহর জিকির করবেন না ছাড়বেন? আল্লাহর জিকির করবেন। মাঠে ময়দানে রাস্তাঘাটে দোকানপাটে যখন আপনি ড্রাইভারি করবেন, ড্রাইভিং সিটে বইসাও আপনার কোনো কাজ নাই। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট শব্দে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করবেন। কথা কয় না? করবেন। নবীর উম্মত জান্নাতের ভিতরে জান্নাতীরা কয়েকটা জিনিসের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে। এর মধ্যে এক নাম্বার হলো দুনিয়ার জমিনে অবসর সময়টা বেহুদা তারা অতিবাহিত করলো। জান্নাতীরা জান্নাতের ভিতরে বলা বলি করবে। দুনিয়ার জমিনে বেহুদা সময়টা নষ্ট না কইরা যদি আল্লাহর জিকির করতাম, সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, আল্লাহর জিকির যদি করতাম, তাহলে আজকে জান্নাতে আমার বাড়িটা আরো ভিআইপি হইতো। দুনিয়ার জমিনে টাকা পয়সা থাকলে বাড়িটা সুন্দর নকশা দিয়ে ভিআইপি করে তোলা যায়, করা যায়। আল্লাহর কসম, দুনিয়ার জমিনে টাকা থাকলে যেমন বাড়িটা সুন্দর, সব কিছু ভালো, ঠিক তদ্রুপ তেমনি ভাবে হাসরের ময়দানে যদি আপনার নেক থাকে, আপনার যদি বেশি আমল থাকে, জান্নাতেও আপনার বাড়িটা তত বেশি ভিআইপি হবে। জান্নাতে আপনার বাড়িটা তত বেশি সুন্দর হবে। অতএব জান্নাতে আপনার বাড়িটা বেশি সুন্দর করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? পর্দা করে চলার দরকার আছে না নাই? আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? নবীর উম্মত, অতএব আল্লাহ পাক বলেন, ইবাদত করুন, নেক আমল ছাড়া একজনেও জান্নাতে যেতে পারবা না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, ঈমান আইনা যারা আমলে সালেহ করবে, ইমানদার দাবি কইরা ঈমান আইনা চুপ করে ঘরে বসে থাকা যাবে না। নামাজ বাদ দিয়ে কোরআন সাইরা হাত পাও গুছাইয়া বইসা থাকা যাবে না। আল্লাহ পাক বলেন, জান্নাত যারা পাইতে চাও অবশ্যই ঈমান আইনা আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। আমার কথা নয়, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, পর্দায় চলবে, বিবিরে পর্দায় রাখবে, উপযুক্ত মেয়েটাকেও পর্দায় রাখবে। রাখবেন? মেয়েটারে পর্দায় রাখবেন? পর্দায় রাখবেন না পর্দার বাহিরে সাইরা দিবেন? মনে রাখবেন, আপনার উপযুক্ত মেয়েটাকে পর্দার বাহিরে সাইরা দিয়া বাহিরে রাইকা আপনার মেয়েটা যতটা দুর্ঘটনা ঘটাবে, যতটা অপকর্ম করবে, যতটা গুনাহ করবে, যতটা পাপ করবে, 1 ভাগ পাপ আপনি বাবার আমল নামার মধ্যে কিন্তু চলে যাবে। ওই মেয়ের গুনাহ আসামি হইয়া আপনি বাবা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনার উপযুক্ত ছেলেটা নামাজ পড়ে না, পর্দা করে না, কোরআন শিখে নাই, আল্লাহর জিকির করে নাই, নবীর তরিকা মতো চলে নাই। আপনার ছেলেটা জীবনে যতটা অপরাধ করবে, যতটা গুনাহ করবে, ছেলের অন্যায় অপরাধের কারণে
বাবা আসামি হইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে আসামি হইয়া হাজিরা দিতে হবে। আজ বর্তমানে ছেলে মেয়েটা বিপদগ্রস্ত হইলে আপনি মা বাবা হইয়া, আপনি সন্তানের বাবা হইয়া কত পাগল হয়ে যান সন্তানটারে বিপদ থেকে বাঁচাইবার জন্য, মেয়েটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি বাবা পাগল পরা হয়ে যান। আজকে আপনার সন্তান একটা বিপদগ্রস্ত হইলে আপনি বাবা পাগলের মতন ছুটে যান, আপনি মা হইয়া দৌড়াইয়া যান আপনার কলিজার টুকরা ধরে সন্তানটারে বাঁচানোর জন্য। কিন্তু আপনি তো জানেন না আপনার উপযুক্ত ছেলে মেয়েটা নামাজ না পড়ার কারণে তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে, কোরআন শিক্ষা না করার কারণে জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে, বেপরদায় চলার কারণে জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে, কোরআন না শিখার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আপনি বাবা তো জানেন না আপনার উপযুক্ত ছেলে মেয়েটা নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত হয়ে আছে। অতএব দুনিয়ার জমিনে বিপদগ্রস্ত হইলে যেইভাবে আপনি পাগল হয়ে যান, এর চাইতে আরো বেশি পাগল হওয়া লাগবে আপনার সন্তানদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য। আপনার উপযুক্ত ছেলে মেয়েটা নামাজ পড়ে না, আপনি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলের হাতটার মধ্যে ধইরা তারে আপনি মসজিদে নিয়ে যান, যদি হাতের মধ্যে ধরতে না পারেন ছুটে যায়, ঘাড়ের মধ্যে ধইরা ধাক্কাইয়া ধাক্কাইয়া মসজিদে নিয়ে যান। কারণ দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার বিপদ থেকে, মুসিবত থেকে আপনি সন্তানকে বাঁচাইলেন। যদি আপনার সন্তান নামাজ না পড়ে জাহান্নামের আযাবের মধ্যে কিন্তু দগ্ধ হওয়া লাগবে। ওই জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য অবশ্যই নামাজ লাগবে, কোরআন লাগবে। অতএব সন্তানদেরকে দুনিয়ার মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচাইবার জন্য মা বাবা পাগল করা হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে। করেননি আপনারা? কথা বলেন। কিন্তু ইবাদত বন্দেগী না করার কারণে, আমল না করার কারণে জাহান্নামে শাস্তি পাবেনি। ওই জাহান্নামের আযাব থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য ফিকির করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করবে, এক কথায় বুঝেন যারা ভালো কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ পাক বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ অবশ্যই জান্নাতে বালাখানা দান করব। বলে জান্নাতটা হবে বাগান, ফুলের বাগান। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বালাখানা, উঁচু উঁচু প্রাসাদ দান করবে। তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বালাখানার নিচে দিয়ে তলদেশ দিয়া নহর সমূহ জারি থাকবে। উঁচু উঁচু প্রাসাদের নিচে দিয়া নহর সমূহ জারি থাকবে। দুনিয়ার জমিনে 2 চোখে পানির নহর ছাড়া আর কোন নহর দেখি নাই। আল্লাহ পাক বলেন, সেখানে এমন মিষ্ট পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, একেবারে পিওর খাঁটি মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। নবীর উম্মত বলে, বান্দা বান্দি একটু মিষ্ট পানি পান করতে মন চাইলো, দুধ পান করতে মন চাইল, মধু খাইতে মন চাইল, ও নবীর উম্মত, মুফাসসিরিনে কেরাম বলেন, ও জান্নাতীরা, তোমার যা খাইতে মন চাইবে তুমি টাকা নিয়ে দুনিয়ার জমিনে বাজারে যাওয়া লাগে। বলে টাকা যদি থাকে বাজারে যাইতে হবে, কষ্ট কইরা ফল ক্রয় কইরা বাড়িতে আইনা এরপরে খাইতে হয়, আবার ফরমালিন যুক্ত, ফরমালিন মুক্ত না। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের প্রাসাদের নিচে দিয়া যে নহর জারি রাখবো,
যদি ফল খাইতে মন চাইল, ইশারা যদি করো ফলটা তোমার মুখের সামনে চলে আসবে। বলে সিংহাসন থেকে উঠে যাওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন এই নিয়ামত আমি আমার বান্দাদের জন্য দান করব। বলে কোন বান্দা? যারা ঈমান আনয়ন করার পর 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করবে, কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, হালাল হারাম তমিজ করে খাবে। বলে সুদ খাবে না, ঘুষ খাবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, ইতিমের হক নষ্ট করবে না, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, রমজান মাসে রোজা পালন করবে, দান সদকা করবে, গরিব মিসকিনদের হক আদায় করবে। আল্লাহ পাক যদি মালের মালিক বানায়, বাইতুল্লাহ তওয়াফ করবে, আল্লাহর ঘর জিয়ারত করবে। আল্লাহ পাক বলেন জবানটা দিয়ে ভালো কথা বলবে। আমি আল্লাহ তারে মেধা দিলাম, সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না কইরা মীমাংসা করবে, ভালো সমাধান দিবে। আল্লাহ কয় যারা ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। নবীর উম্মত আল্লাহ পাক বলেন ও জান্নাতীরা, তোমাদের জন্য আরো দামি দামি নিয়ামত আমি আল্লাহ রাখলাম। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক বলেন পবিত্র সঙ্গিনীর ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করব। এমন পবিত্র সঙ্গিনী জীবনে কেউ দেখে না, কেউ কল্পনাও করে না। দুনিয়ার জমিনে পবিত্র সঙ্গিনীর বড়ই অভাব। আল্লাহ পাক বলেন ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে পবিত্র উত্তম সঙ্গিনী ব্যবস্থা করব। আল্লাহ পাক বলেন ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, এমন আরামদায়ক ছায়ার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো। জান্নাতের ভিতরে বিশাল বড় বড় লম্বা লম্বা ছায়াদার গাছ থাকবে। বলে ওই গাছের ছায়াটা এত আরামদায়ক হবে, এত ঘন স্নিগ্ধ হবে, এমন আরামদায়ক ছায়া মায়ার নবী রহমতের নবীদের 1000 বছর আগে হাদিসে বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে একটা ছায়াদার গাছের নাম হবে শাজারাতুল খুলদ। ওই ছায়াদার গাছের ছায়া এত বেশি লম্বা হবে, মায়ার নবী ডাক দিয়া বলে দুনিয়ার উম্মত একটা সুয়ারি 100 বছর দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে, পয়গম্বর বলেন ওই ছায়াদার গাছের ছায়াটা এত বেশি লম্বা হবে, একটা সওয়ারি 100 বছর দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে, এর চাইতে আরো বেশি আরামদায়ক গাছের ছায়াটা আরো বেশি লম্বা হবে। আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে আরামদায়ক ছায়ার ভিতরে আমি আল্লাহ দাখিল করব। সুবহানাল্লাহ। এই দামি দামি নিয়ামত কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? ঈমানদারের জন্য। কারণ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই জমিনের মধ্যে যত মাখলুক বানাইলাম, আমি আল্লাহ যত মাখলুক পাঠাইলাম, আল্লাহ পাক বলেন মানুষ আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিকও দিলাম। আমি আল্লাহ আবার ওয়াফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের উপর মানুষ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এমন দামি দামি নিয়ামত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে গাভীর পিওর খাঁটি দুধ আমি আল্লাহ জমিনের মধ্যে রাইখা খাওয়াইলাম, এখনো খাওয়াইতেছি রে বান্দা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামের মধ্যে যাক। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই শীতের মধ্যে গরম পোশাকের ব্যবস্থা করে দিলাম, আরামের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে তাজা তাজা দিকে পুষ্করিণীর মাছ খাওয়াইলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে হাজার হাজার নিয়ামত খাওয়াইলাম। আমার কাছে যা চাইছো তা আমি আল্লাহ দান করলাম। এমন হাজার হাজার নিয়ামত, ওই নিয়ামত আমার কাছে চাও না, আমি
সুন্নাহ। অনেকে আল্লাহর ইবাদত না করতে করতে আল্লাহর দুশমন মনে করে, আছে না নাই? কথা কয় না। বলে এই নিমক হারাম গাদ্দার যাত্রার প্যান্ডেলে যায় কিন্তু মসজিদে যায় না। এই নিমক হারাম গাদ্দার বলে পূজার প্যান্ডেলে যায়, আল্লাহর ঘর মসজিদে যায় না। এই নিমক হারাম গাদ্দার ভণ্ডদের দরবারে যায় কিন্তু মাহফিলের ময়দানে যায় না। এই নিমক হারাম গাদ্দার দেখবেন জুয়ার আসরে যায় কিন্তু আল্লাহর ঘর মসজিদে যায় না। আছে না নাই? কথা কোন আছে না নাই? ও নবীর উম্মত, আল্লাহর চাইতে বড় আপন জমিনের মধ্যে কেউ নাই, আবার আল্লাহর চাইতে বড় দেলু কবরের মধ্যেও কেউ নাই। কথা কোন ঠিক না বেঠি? যখন কারুন মুসা নবীর সামনে বেয়াদবি করলো, মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দিয়া দিল। মুসা পয়গম্বর কেমন একজন নাগরাগীর নবী, যেই পয়গম্বর তিনি যদি রাগ করতেন মাথার উপর দিয়া গরম ভাব বের হইত, মাথার চুল 2000 কাটার মতন সোজা হয়ে যায়। আল্লাহর কাছে বললেন, ও মালিক, আয় আল্লাহ, এই বেয়াদবের বিচার তুমি করবা। আল্লাহ পাক জমিনটাকে মুছাইয়া দিলেন কারণের মতন বেয়াদবকে শাস্তি দেওয়ার জন্য। মুসা পয়গম্বর জমিনকে ডাক দিয়া বলে, রে জমিন, কারণ এবং তার মা তুমি গ্রাস করো। যখন জমিনটা কারণকে হাঁটু পর্যন্ত মাটির নিচে টেনে নিয়ে গেল, তার মান সহ কারণ বুঝতে পারে না আল্লাহর গজব। ডাক দিয়া বলে, মুসা, তুমি তোমার জাদুগিরি বন্ধ করো, এই জাদু আমি ভয় পাই না। নাউযুবিল্লাহ। কমর পর্যন্ত যখন মাটির নিচে চলে গেল, এবার কারণ ভয় পাইল আসলে কোন জাদু বিদ্যা না, আল্লাহর গজব। এবার অনুয় বিনয় করা আরম্ভ করলো, চোখ থেকে পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার সামনে বেয়াদবি করেছি গো নবী, আপনি আমার গজব থেকে বাঁচাইয়া দেন। আপনার কথা মতো আমি আমার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করব। আরে টাকার মালিক বড় লোকের দল, আজকে টাকা নিয়ে মাস্তানি করো, আজকে টাকা নিয়ে অহংকার করো। আমার আল্লাহ পাক বলেন, টাকা নিয়ে মাস্তানি অহমিকে অহংকার করবি না। আজকে যদি ভিক্ষুকদেরকে তোমরা ঘৃণা করো, ফিরাইয়া দাও। তোমাদের কাছে 10টা টাকার জন্য ভিক্ষুকরা রাস্তার ফকির মিসকিনরা হাত বাঁধে। আমার আল্লাহ পাক বলেন, খবরদার, সাবধান, রাস্তার ফকিরের সামনে ধমক দিয়ে কথা বলবা না। তারে যদি তুমি 10 টাকা দিতে যদি অক্ষম হও, নরম ভাষায় তারে তুমি বিদায় করবা, তার সামনে তুমি যে অক্ষম এটা প্রকাশ করবা। এরপরেও ভিক্ষুকরে তুমি ধমক দিবা না, তার সামনে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলেন, টাকার গরমে যদি মাস্তানি করো, অহংকারী করো, আমি আল্লাহ তোর মতন কোটিপতি লাখপতি রে, আমি আল্লাহ রাস্তার ভিক্ষুকের ভাঙ্গা তালটা হাতের মধ্যে দিয়া আমি আল্লাহ বিকাল বেলা তোরে রাস্তার ফকির বানাইতে দেরি করব না। কারণ আল্লাহ পাক বলেন, গরিব মিসকিনদের হক প্রত্যেকটা মালদারের মালের মধ্যে আছে না নাই? আমার কথা আল্লাহ পাক বলেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন, গরিব মিসকিনদের হক তোমার ওই মালের মধ্যে আছে রে বান্দা। আগে গরিব মিসকিনদের হক তুমি আদায় করো, তারপর লন্ডন, আমেরিকা, সুইস ব্যাংকে টাকা জমা কইরো। বাংলাদেশের জনগণ না খাইয়া মরে, চিকিৎসার অভাবে কত মানুষ মৃত্যুবরণ করে। 10টা টাকা ভিক্ষা চাইয়া পেট চালাইতে পারে না কত গরিব। বৃদ্ধ
বয়সে রিক্সা চালাইয়া খায়, মজুরি করে খায়। আর আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় যারা ছিল, জীবনভর এই জনগণের টাকা আত্মসাৎ কইরা বিভিন্ন ব্যাংকের মধ্যে টাকা জমা করেছে। আল্লাহর কসম, চুরির সম্পদ, চুরির টাকায়, লুটপাটের টাকায় কিন্তু আল্লাহ পাক সম্মান দেয় না। বর্তমানে যারা দেশের অসম্পদ চুরি করেছে, জনগণের অর্থ যারা লুটপাট করেছে, কোটি 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 টাকার মালিক হয়ে গেল, বলেন তো তার সম্মান বেশি না একটা রিক্সা ড্রাইভারের সম্মান বেশি? কথা কয় না, কথা কয় না। নবীর উম্মত, এই জন্য টাকা পয়সা মানুষকে সম্মান দিতে পারে না। কথা কয় না, টাকা পয়সায় মানুষকে সম্মান দিতে পারে না, ঠিক না বেঠি? অতএব ক্ষমতার লোভ কইরা, সম্পদের লোভ করিয়া যারা এই পর্যন্ত টাকা পয়সা কামাই করেছে, আরেকজনের ডানে বামে খাপলাই আসলে যারা নিজের কাছে জমা করলো, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন দেশে যারা জমা করছে, বলেন তো বর্তমানে তাদের অস্তিত্ব আছে না নাই? আছে, ধ্বংস। দুনিয়ার জমিনে এমন লাঞ্ছনা, এমন বেজ্জতি কবরে আসেনি, হাসরে আছে, ফারাই বনি বলা হয়। নবীর উম্মত কারণ চিৎকার করে মুসা নবীর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার শানে বেয়াদবি করলাম, আপনি আমারে মাফ কইরা দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম জমিনকে ধমক দিয়া বলল, রে জমিন, বেয়াদবটারে তাড়াতাড়ি গ্রাস করে। যখন বুক পর্যন্ত মাটির নিচে চলে গেল তার সম্পদ সহ, শেষবারের মতন কারণ মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, না জানিয়া না বুঝি আমি আপনার সামনে বেয়াদবি করেছি গো নবী। এত বড় গজব থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন, জীবনে আর কোনোদিন আপনার সামনে বেয়াদবি করব না। বেয়াদবি জিনিসটা কিন্তু খুব খারাপ। সমাজের মধ্যে যদি একটা বেয়াদব থাকে, বাকি সমাজের সবার অভিশাপ তার উপরে পড়ে। খবরদার, সাবধান যুবক কিশোর ভাই, আমি দুইটা হাত আপনাকে পায়ে রাইখা বলি, মা বাবার সামনেও বেয়াদবি করবেন না, মা বাবার সমবয়সী মুরব্বীদের সামনেও বেয়াদবি করবেন না, শিক্ষকের সাথে বেয়াদবি করবেন না, কোন উস্তাদের সামনে বেয়াদবি করবেন না। কারণ বেয়াদব ছিল জমিনের মধ্যে সবচেয়ে বড় ইবলিস, শয়তান। শুধু বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেল, কথা কয় না? ইবলিস, শয়তান তো ইবলিস বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেল। অনন্তকালের জন্য জাহান্নামের জিনজির আল্লাহ তার গলার মধ্যে পরাইয়া দিছে। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, সাবধান, বেয়াদবি যারা সমাজের মধ্যে করে তার সাথে অন্য কোন যুবক ভাইও চলবেন না, কিশোরও চলবেন না। নবীর উম্মত যখন কারণ তার মাল সহ মাটির নিচে যখন চলে গেল, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইয়া দিল, পয়গম্বর, কারণ আপনার কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, নবী কারণ আপনার কাছে বহুবার জীবনটা ভিক্ষা চাইছে, আপনার কাছে মাপ চাইছে। ও নবী, কারণ আপনার কাছে অনয় বিনয় করে কান্না করেছে, নিজের ভুল স্বীকার করেছে। গো নবী, আপনি কারণের কথায় কর্ণপাত করলেন না। কারণ যদি আমি আল্লাহর কাছে 4 বার নয়, 3 বার নয়, 2 বার নয়, কারণ যদি আমি আল্লাহর দিকে তাকাইয়া আমি মালিককে যদি ডাক দিয়া বলতো, আসমানের মালিক, আয় আল্লাহ, আপনি আমারে গজব থেকে বাঁচাইয়া দেন, জীবনে আর কোনদিন আমি
বেয়াদবি করব না, অপরাধ করব না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কবরে কেউ নাই। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম মালিক, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। বলেন আমাদের আসল আপন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহর কাছে যদি কারণ একটা বার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া বলতো, রে মালিক, যা করেছি বেয়াদবি করছি, অন্যায় করেছি, ভুল করছি, আর করব না। ও নবী, আমি কারণে গজব থেকে বাঁচাইয়া দিতাম, কারণ আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে বড় মায়া করে বানাইলাম। আমি আল্লাহর কাছে যা চাইছো তা তো আমি আল্লাহ দিলাম, এমন হাজার হাজার নিয়ামত আমার কাছে চাও নাই, আমি আল্লাহ তাও তোমাদেরকে দিলাম। কত প্রতিবন্ধী বান্দারে আমি আল্লাহ মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম, চোখে দেখে না, হাঁটতেও পারে না, হাত দিয়া ধরতেও পারে না, জবান দিয়ে কথা বলতেও পারে না। আমি আল্লাহ করে সুঠাম দেহের অধিকারী বানাইলাম। আমি আল্লাহ পাক তোর চাই তার চাইতে তোরে হাজার গুণে আমি আল্লাহ বেশি সুস্থ করে বানাইলাম। বানাইয়াও তো আমি আল্লাহ সৌন্দর্য দিলাম। আমি আল্লাহ পাক তোর দেখার মতন শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ হাতের শক্তি দিলাম, হাঁটার শক্তি আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ পাক শক্তি তোমার দান করলাম। আল্লাহ পাক বলেন, এরপরে যারা আমি আল্লাহর ইবাদত করবি না, যারা সীমা লঙ্ঘন করো, আল্লাহ পাক বলেন, ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওরে গুনাহগারের দল, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এবং আমার নবীর কথা না শুইনা যারা সীমা লঙ্ঘন করছো, আল্লাহ পাক বলেন, জীবন বড় অপরাধ কইরা যারা সীমা লঙ্ঘন করছো, গুনাহ কইরা কইরা যারা সীমা লঙ্ঘন করছো, আল্লাহ পাক বলেন, ও দুনিয়াদাররা, পরকালের তুলনায় যারা দুনিয়ারে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া কামাইনি, আল্লাহ পাক বলেন, মৃত্যুর পর তোমার ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামের আগুনের উষ্ণতা এত বেশি, আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন, ওই আগুন কিন্তু দুনিয়ার কোন সামান্য আগুন না। বলে দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়িয়া যায়, মাথার মধ্যে লাগলে মাথা পুড়িয়া যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়িয়া যায়, হৃৎপিণ্ড পর্যন্ত আসার আগে মানুষটা মৃত্যু বরণ করে। আল্লাহ পাক সূরাতুল হুমাযায় বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। একজন গুনাহগার নাফরমান জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুনের তেজ এত বেশি, সাথে সাথে জাহান্নামী পাপিষ্ঠ গুনাহগারের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। ও নবীর উম্মত, পুনরায় আবার আগের মতন চামড়া, গোশত, হাড্ডি দ্বারা আবৃত এক মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, এভাবে চলবে জাহান্নামের মধ্যে আযাবের পর আযাব। ও কলিজার টুকরা যুবক, দাড়ি পাকা ওয়ালা বৃদ্ধ মুরব্বি বাবা, পর্দার অন্তরের মা, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন একটা সেকেন্ড সহ্য করার কারো ক্ষমতা নাই। আছে নাকি?
কারো ক্ষমতা নাই। কথা কোন ঠিক না বেঠি? অতএব আল্লাহ পাক বলেন নেক আমল করো, ইবাদত করো, আমল করো। আমল জান্নাতে যদি যেতে চান কি লাগবে আওয়াজ দিয়া বলুন। তাও আল্লাহ পাক সূরাতুল কারিয়ায় বলেন ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন যার নেকের পাল্লাটা ভারী হবে সুখ শান্তিতে জান্নাতে বসবাস করবে, আর যার নেকের পাল্লাটা হালকা হবে ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া জাহান্নাম।